আসসালামু আলাইকুম ইব্রান, কেমন আছেন সবাই? রমাদানের শুভেচ্ছা সবাইকে। আপনারা অনেকেই হয়তো অবগত আছেন যে বৃহস্পতিবার সারাদিন সাগরের অবস্থা খারাপ হওয়ায় দুপুরের পর হতেই দিনের শেষ সময় পর্যন্ত স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে যাত্রী পারাপারে সার্ভিস বোট চলাচল করেছে। সন্দ্বীপ নৌপথের সকল যাত্রীদের অবগতির জন্য জানিয়ে রাখছি, আগামী 4 থেকে 5 দিন সাগর পূর্বের তুলনায় অনেকটা উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে শুক্রবার সন্দ্বীপ যাওয়া আসায় ঘাটে এসে যা পাবেন তাতেই যাত্রা করার চেষ্টা করুন। তবে অতিরিক্ত বাতাস ও উত্তাল ঢেউ বিবেচনায় স্পিডবোটের যাত্রা এড়িয়ে চলুন। কিছুদিন সাগরে স্বাভাবিকের তুলনায় বাতাস ও ঢেউ বেশি থাকার সম্ভাবনা আছে বিদায় আপনার যাত্রার সময় জাহাজের সময়সূচির সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। কেননা আমাদের নৌপথে যাত্রী সাধারণের নিরাপত্তা বিবেচনায় অতিরিক্ত বাতাস ও উত্তাল ঢেউয়ে স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। সেক্ষেত্রে খারাপ আবহাওয়ার সময় সন্দ্বীপ যাওয়া আসায় জাহাজে যাতায়াতের বিষয়টি বিশেষ বিবেচনায় রাখতে পারেন। বর্তমানে কুমিরা গুপ্তছড়ার 2 প্রান্ত হতেই রুটিন অনুযায়ী জাহাজ চলাচল করছে। সন্দ্বীপ হতে সকাল 8টায় এবং কুমিরা হতে সকাল 10টা 30 মিনিটে। শুক্রবার দিনের শুরু হতে সন্দ্বীপের পাড়ে ভাটা থাকবে বিদায় জাহাজে উঠানামার ক্ষেত্রে পায়ে কাদা ও পানি লাগার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে কুমিরা হতে সন্দ্বীপের উদ্দেশ্যের জাহাজের যাত্রায় পায়ে কাদা না লাগিয়েই সন্দ্বীপে যাতায়াত করতে পারবেন। খারাপ আবহাওয়ার কারণে ঘাটে এসে ঘন্টার পর ঘন্টা বসে না থেকে জাহাজের রুটিনের সাথে আপনার যাত্রার সময় মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। আপনাদের সুবিধার্থে আবারও বলে রাখছি, আগামী 4 থেকে 5 দিন সাগরে কিছুটা বাতাস ও উত্তাল ঢেউ থাকবে বিদায় স্পিডবোট চলাচলে সতর্কতা অবলম্বন করা হবে। আপনার যাত্রায় ঘাটে এসে পছন্দের নৌযানের জন্য বসে না থেকে জাহাজ, সার্ভিস বোট, মালের বোট যা পাবেন তাতেই যাত্রা করার চেষ্টা করুন। এই ক্ষেত্রে আপনার মূল্যবান সময় ও নিরাপত্তা দুটোই অনেকটা নিশ্চিত হবে। যাত্রা জরুরি হলেও তাড়াহুড়ো না করে নিরাপত্তাকে প্রাধান্য দিন। সকলের যাত্রা নিরাপদ হোক। ধন্যবাদ।